এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এখন বাজে বেলা 12:30। আমি এসছি বাড়িতে অফিস থেকে, কারণ বাবা তো একা থাকে সারাটা দিন। কৃষ্ণামের সামার ক্যাম্প চলছে, ওটা বাবা আসার প্ল্যান করার আগেই এনরোল করা ছিল কৃষ্ণামকে, তাই আর বাদ দিইনি যে ও বাড়িতে বসেও বা কী করবে, কিছুক্ষণ একটু ঘুরে আসবে ক্যাম্পে, কিছুদিন চলবে ওটা। তো আমি এসছি, বাবা একা আছে, তো লাঞ্চের সময় এসছি, একটুখানি লাঞ্চটাও করবো বাড়িতে, আর বাবার সাথে একটু টাইম কাটানোও হবে। মানে খাচ্ছি আমি, বাবা আর এখনও বাবা যেমন খাবে না, আমি আসলাম বাবা খাবে বলে। বাবা যেমন ব্রেকফাস্ট করেছে একটু আগে, নাকি না ফল খেয়েছো? ব্রেকফাস্ট টোটাল করেছি, দুটো পরোটা ছিল আর ফল খেয়েছি। বাবা এখন বলছে খাবে না, পরে খাবে। ঠিক আছে আমি খেয়ে নিই, আমাকে তো বেরোতে হবে, আবার মিটিং আছে। তো আমি আমার লাঞ্চটা যেটা নিয়ে এসেছি ওটাই খেয়ে নিচ্ছি, খেয়ে এবার যাবো। রাইস নিয়ে একটু না রাইস খাবো না, এটা যা আছে সেটাই, অনেক কিছু আছে। এটা তো শুধু বাঁধাকপি ভেতরে মিক্স করেছি, সব একসাথে মেখে নিয়েছি, মেখেই নিয়ে যায়। তার ঠিক আছে, এটাই হবে আমার, আর এতেই ফুলে যাচ্ছি একদম মোটা হয়ে। আজ প্রচণ্ড গরম পড়েছে, আমি আর কৃষ্ণাম আজ প্রচণ্ড গরম পড়েছে, আমি আর কৃষ্ণাম কি খাচ্ছি? আইসক্রিম। বাড়ি ফেরার পথে নিয়ে আসা হয়েছিল, আমি আর কৃষ্ণাম দুজনে মিলে বাইরে বসে খাচ্ছি। বাবা বললো খাবে না, ঠান্ডা লেগে যাবে, তো বাবা খাচ্ছে না, একটা কপিলের জন্য রয়েছে, কপিল এসে খাবে। আমি আর তর্স রইল না, এত গরম পড়েছে আজকে। ভালো ম্যাঙ্গো জুস, ম্যাঙ্গো জুসের মতো না? হ্যাঁ, এটা অ্যাকচুয়াল ম্যাঙ্গো জুস, এটা ম্যাঙ্গো জুস ফ্রোজেন। এরকম করে বানানো। গরমে আইসক্রিম, এগুলো আইসক্রিম নয়, এগুলো পপসিকেল। ইন্ডিয়াতে ওই মানে গোলা বরফের মতো, বরফ গোলার মতো, সেরম ভালো। স্নান টান সেরে এসে কৃষ্ণাম দাদুভাইকে হেল্প করছে একটু পরোটা বানাতে। আমার বাবা ভাত খায় না রাতে, তো সেই কারণে রুটি কিংবা পরোটা প্রেফার করে। তো সেই কারণে আমারও একটা নতুন চেঞ্জ এসছে যে বাবার জন্য রুটি করি, তো আমিও একটু রুটি খাই, আর কৃষ্ণাম তো খুবই ভালোবাসে পরোটা খেতে। তো সেই কারণে দুজনে মিলে এখন পরোটা রুটিটা বানাচ্ছে। আমি বললাম কৃষ্ণামও একটু অ্যাক্টিভ থাকবে, দাদুভাইয়ের সাথেও সময় কাটানো হবে ওর। Okay, I'm gonna try to make it into a triangle or a square. Those are my shapes, or circle. It's just whatever shape I make. It's just whatever you get. করছো করছো। দিয়ে দাও। আর এদিকে আমি আর কপিল লেগে পড়েছি একটা ছোট্ট প্রজেক্ট করতে। সেটা হচ্ছে আমাদের সামনে একটা স্টোরেজ বেঞ্চ মতো ছিল, এই যে দেখো, এটা অটোম্যান বলে, অটোম্যান বেঞ্চ টাইপের ছিল সোফার সামনে এটা। তো এটা না এমন কৃষ্ণাম ছোটোবেলাতে এর মধ্যে খাবার দাবার ফেলে বেশ নোংরা করে দিয়েছে, আর অনেক দিন হয়েও গেছে, যেহেতু উপরে কাপড়টা ময়লা হয়ে গেছে। একটা শাড়ি ছিল, শাড়িটা খুব একটা পরা হয় না আমার, একটু ফেসেও গেছিলো। সে কারণে আমি ভাবলাম, ইনস্টাগ্রামে একটা দেখেছি ওরা শাড়ি দিয়ে খুব ফার্নিচার বানায়, ফার্নিচারগুলোকে শাড়ি দিয়ে র্যাপ করে। তো আইডিয়াটা পেয়ে আমি ভাবলাম এই শাড়িটা আছে, যদি পারা যায় একটু করতে। কপিল এইসব টুকটাক কাজ একটু হলেও পারে, তাই বললাম তুমি একটু হেল্প করো। আমি কেটে টেটে নিয়েছি কাপড়টা, যে এটাকে একটুখানি যদি কাভার করে দেওয়া যায়। তো কেমন হলো ফাইনাল প্রোডাক্টটা আমি পরের ব্লগে দেখাবো, কারণ এটা একটুখানি কয়েকদিন লাগবে এটার ওপর কাজ করতে, ফিনিশিং দিতে। আমরাও প্রথমবার করছি, ভুলচুক তো হবেই। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কেমন লাগলো নিশ্চয়ই জানাবে, আবার দেখা হবে নেক্সট ব্লগে, বাই।